وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على درود شريف. اللهم صل على दीनों मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली ओले को। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। इज़ा जाअ अजलुहुम ला यस्तअख़िरूना साअतन व ला यस्तक़दिमून। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित आजके सभार आमंत्रित बक्ताबृंद, ज्ञान पिपासु दीनदार ईमानदार श्रोता मंडल, शुक्रिया आल्लाह पाकेर दरबारे जिनी दीर्घ एकटी बत्सर पर कबरस्तानेर मुर्दादेर रूहेर मागफिरात एवं ईसाले सवाब उपलक्षे आजकेर मजलिसे आमादेरके बसार तौफिक दिएছেন। सकलेई बोली आलহামদুলিল্লাহ। तत्सह प्रिय नबीर प्रति जानाई असंख्य दरूद ओ सालाम। समवेत कण्ठे आरो एकबार बोली सल्लल्लाहु आलैहि वसल्लम।
সম্মানিত ভাইরা, এশার পর থেকে এ পর্যন্ত একজন উদ্যত কণ্ঠী বক্তার আলোচনা আপনারা শুনছিলেন। আমার পরে আরো একজন সল্লিত কণ্ঠী বক্তা রয়েছেন, তিনিও আপনাদের সঙ্গে কথা বলবেন। মাঝখানে আমি কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু জ্ঞান চর্চা করার নিয়ত করে বসেছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। মাইকের আওয়াজ মজলিসের বাইরে বেশ কিছু দূর যাচ্ছে। রাস্তার উপরে যে সমস্ত ভাইরা, যুবকেরা খেলায় রয়েছেন, সময়টাকে ব্যয় করছেন, ইতিবিক্ষিপ্ত ঘুরছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি এই মজলিসটাতে আসার জন্য। দেখুন, এই মজলিসটাকে অ্যারেঞ্জ করতে, আয়োজন করতে একটা ভালো পয়সা খরচ হয়েছে। কমিটির ছেলেদের একটা ঝুঁকি নিতে হয়েছে, গ্রামবাসীদের আর্থিক সহযোগিতা করতে হয়েছে। সব মিলিয়ে এই পরিবেশটা তৈরি হয়েছে, যার প্রাথমিক স্বার্থ এবং উপকারিতা হলো আমরা বক্তাদের কাছ থেকে কিছু জ্ঞানের কথাবার্তা শুনব, বিনিময়ে একটা মন তৈরি হবে। সেই মনটাকে আমরা আমাদের ধর্ম পথে কাজে লাগাবো। আবার বলছি, ধর্ম করতে গেলে একটা মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। এই মজলিসটা সেই জ্ঞান চর্চার মজলিস। সুতরাং যারা মনে করেন আমাকে মরতে হবে, আল্লাহ পাকের বিচারের এজলাসে আসামি হয়ে দাঁড়াতে হবে, তাদের পক্ষে এই মজলিসটায় আসা একান্ত জরুরি দায়িত্ব। আর যদি মনে হয় যে মরব না, কিংবা মরলেও আল্লাহর কাছে হিসাব দেব না, মরলেও আমি আল্লাহর কাছে ধরা খাবো না, এরকম যদি কারোর মাথায় চিন্তা থাকে, তার পক্ষে না বসলেও চলবে। কিন্তু যাদের ভিতরে এই চিন্তা আছে যে আমাকে মরতে হবে, হাসরের দিনে আল্লাহ পাকের বিচারের ইজলাসে আমাকে দাঁড়াতে হবে, আমার জীবনের কাজ কথার কৈফিয়ত দিতে হবে, পরিণতিতে আমাকে জাহান্নাম অথবা জান্নাত কোনো একটি জায়গায় ঠাঁই নিতে হবে, তো যদি জান্নাত হয় তাহলে তো খুশনসিব, কিন্তু জান্নাতের পরিবর্তে যদি জাহান্নাম নসিবে জুটে যায়, তাহলে সেদিন আমার জন্য আহা বলার কেউ থাকবে না। ফলে রাসূলের একটা হাদিসকে আমাদের মনে রাখতে হয়। রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যার বাংলা অর্থ হলো দুনিয়া পরকালের শস্য ক্ষেত্র। অর্থাৎ আমরা যেমন জমিতে চাষবাস করি, সেই চাষবাসের ভিত্তিতে আমাদের সংসার মেনটেনেন্স হয়, তা থেকে আমরা আমাদের রিজিক পাই। আবার যাদের অতিরিক্ত হয় তারা বিক্রি করে অ্যাসেট তৈরি করে। তো রাসূল বললেন, যারা পরকালে নাজাত পেতে চায়, তো সেই মানুষগুলোর পরকালের সম্পদ চাষ করার জায়গা হলো এই দুনিয়া। পরকালের সম্পদ জোগাড়ের জায়গা হলো এই দুনিয়া। অন্য একটি হাদিসে নবী বলেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে মহান আল্লাহর রাসূল বলেন, দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের উপকারে। আমাদের দিকে লক্ষ্য করি, আল্লাহ বললেন দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের উপকারে। ওয়াখলিকতুম লিল আখিরাহ, তোমরা সৃষ্টি হয়েছো আখিরাত সঞ্চয়ের জন্য। কিরকম? ভাই, দুনিয়ার যাবতীয় খোদাই নিয়ামত
আমরা ভোগ করছি। পায়ের নিচের মাটি, পাথর, কাঁকর, বালি এগুলো যেমন আমাদের কল্যাণে, গাছপালা, বৃক্ষ, তরুলতা সেগুলো আমাদের উপকারে, পাহাড়, পর্বত, নদ নদী এগুলি আমাদের উপকারে, পৃথিবীর ভূচর খেচর যত প্রাণী সেও আমাদের উপকারে, পশু পাখি আমাদের উপকারে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলোর সঙ্গে আপনাদের মনের মিল খাচ্ছে? কথাগুলো ঠিক? এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গোনো, লা তুহসুহা, তো আমি এত পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি যা তোমরা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডলে আর ভূমণ্ডলে যা কিছু আছে এ সবগুলোকে বান্দা আমি আল্লাহ তোদের অনুগত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ পাকের কথাগুলো আমরা বাস্তবে যদি একটা একটা করে মিলাই তো দেখব আল্লাহ পাক ওভার 100% সত্য বার্তা আমাদেরকে দিয়েছেন। সূর্যের তাপ আমরা ভোগ করি, চাঁদের স্নিগ্ধ আলো আমরা ভোগ করি, মেঘমালার রহমতের বৃষ্টি আমরা ভোগ করি। ভাইরা আমার, জমিনের উৎপন্ন ফসল আমরা ভোগ করি। সুতরাং নবমণ্ডল ভূমণ্ডলে, আকাশে এবং পৃথিবীতে খোদাই নিয়ামত যা কিছুই রয়েছে সবগুলোকেই আল্লাহ আমাদের উপকারে, আমাদের অনুগত বানিয়েছেন। এই আল্লাহর অবদানের বদলা, বিনিময় আমরা কিচ্ছু দেইনি, কিছুই দেইনি। বরং আল্লাহ পাক আমাদের প্রতি দয়া দেখিয়ে বললেন যে বান্দা তোমরা পৃথিবীতে বিচরণ করো, খাও পেও, তোমরা তোমাদের জীবন যাত্রা পৃথিবীতে আমার নিয়ামতে চালিয়ে নাও। এরপরে আমার দাবি তোমরা আমার হুকুমটাকে মেনে চলো। এইটুকু তোমাদের কাছে আমার দাবি, তোমরা আমার কথা মতো জীবন ধারণ করো। বিনিময়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হবে। সম্মানিত ভাইরা, এই সুযোগ যদি আমরা অপব্যবহার করি, হাতছাড়া করি, তাহলে আমাদের জাহান্নামে ভোগার জন্য আমরাই দায়ী হব। মজলিসে যে মানুষগুলো বসে আছে তারা তো মাশাআল্লাহ ম্যাক্সিমাম অধিকাংশ মানুষ দিনদার, ইমানদার, ধর্মপরায়ণ লোক। এই মজলিসটায় যারা বসেছেন এদের সঙ্গে যদি আমাদের সমাজের যুবক ছেলেগুলি, পর্দার অভ্যন্তরে অধার্মিকা মায়েরা আর অধার্মিক যুবকগুলো যদি এই কথাগুলো নিত, হয়তো একদিন তাদের মনের ভিতরেও ধর্মের প্রতি একটা মহব্বত তৈরি হতো, একদিন তারাও আমলের প্রতি মনোযোগ দিত। কিন্তু দুঃখজনক কথা যে একটা মাহফিলকে কেন্দ্র করে যত মানুষ মজলিসে বসে তার তুলনায় অধিক সংখ্যক ছেলেরা, মেয়েরা দোকান পসারিতে সময় ব্যয় করে। এটা যেন নিত্য একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। একটা কথা ভাবে না এরা যে প্রতিদিন এই সভাটা হবে না, কালকে ছিল না, আগামীকাল হবে না, আজকের কয়েক ঘন্টার একটা প্রোগ্রাম। তো আমরা ইমানদার মুসলমান, আমরা মরব, আমরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যারা বিশ্বাস করি কবরে আযাব হতে পারে, যারা বিশ্বাস করি হাসরের কঠিন দিনে আমাদের সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, যারা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটাকে পার হওয়া লাগবে। ভাই, এই বিশ্বাসগুলোর ভিত্তিতে আমরা যাতে
প্রশস্ত কবর পাই, হাসরের দিনে আরশের নিচে জায়গা পাই। আমরা বাড়ি পুলসিরাতকে বিদ্যুতের গতিতে কিংবা চোখের পলকে পেরিয়ে যেতে পারি, এমন কিছু গুণাগুণ আমাদের জোগাড় করে মরা দরকার। তো যারা ইমানদার বলে নিজের পরিচয় দেয় আর এই বিশ্বাসগুলো যারা করে, তাদেরকে তো কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা শোনা বোঝা করা উচিত। যে মানুষগুলো ধার্মিক হয়েছে, আমি খুব জোর গলায় বলতে পারি, এই মানুষগুলো বই পড়ে পড়ে ধার্মিক হয়নি। 100টা ধার্মিকের মধ্যে আপনি 10 জনকে খুঁজে পাবেন না যারা বই পড়ে ধর্ম শিখেছে। বরং এরকম মজলিসে বসে শুনতে 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 মনের অজান্তে একদিন তারা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ধর্মের প্রতি মহব্বত, ভালোবাসা তাদের মনের মধ্যে তৈরি হয়েছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো ঠিক বলে মনে হয়? ভাই, যদি বাস্তবের সঙ্গে আমার কথার সঙ্গে আপনাদের মনের মিল না খায়, আমার কথা আপনাকে নিতে বলবো না। তো যদি মনের মিল খায়, তাহলে আমার কথাগুলো আপনাদেরকে একটু ভাবতে হবে। এবং এই মজলিসটায় যারা নেই, আমাদের পরিবারের ছেলে মেয়ে, তাদেরকে আমাদের দায়িত্ব নিয়ে একটু বোঝাতে হবে। কি বলছেন ভাই? আমি আব্দুল কাইয়ুম এসছি, 1.5 ঘন্টার অতিথি, 1.5 ঘন্টার মেহমান। আমি আমার মজলিসের লোকগুলোকে আপ্রাণ চেষ্টা করব কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা বুঝিয়ে যাওয়ার। আমি ডোর টু ডোর, ম্যান টু ম্যান এই গ্রামের প্রত্যেকটা পরিবারে পরিবারে যে হেদায়েতের বাণী শোনাতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। ভাই, এই মহল্লার মসজিদ আছে, মসজিদের ইমামের ডিউটি নয় যিনি বাড়ি বাড়ি যে যুবকদেরকে আর ঘরের মায়েদেরকে ধর্মপথে আকৃষ্ট করবেন। কিন্তু আমরা যারা এই কোরআন হাদিসের কথাগুলো শুনছি, আমরা যদি একটু দায়িত্ব পালন করে আমাদের পরিবারগুলোর কাছে বার্তাগুলো পৌঁছে দেই, হয়তো একদিন তাদের ভিতরেও একটা মন তৈরি হবে। ভাই, এই দায়িত্বটুকু আমাদের একটু ভাবা উচিত। তা না হলে এই ট্রেডিশন পাল্টাবে না বাবা, এই ট্রেডিশন পাল্টাবে না। গত বছর আমি এই মজলিসটাতে এসেছিলাম, তো গত বছর এসে লোকের হাল যা দেখেছিলাম, আজকেও প্রথম এসে লোকের হাল তাই দেখেছি। যদিও এখন 2-10 জন আবার বেড়েছে। জি, তো ভাই, যদি এইভাবেই ট্রেডিশন চলতে থাকে, তাহলে সমাজের ধর্মীয় উন্নতি করা খুব কঠিন। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে বলবো, আমরা একটু পদ্ধতি পাল্টাই। পদ্ধতি পাল্টাই, সেটা হলো এটাই ভাই, এই ওয়াজ দেব আর যে যার বক্তা এসে তার গলার ঢং আর ধাঁচ অনুপাতে আর কথা বলার ধরন অনুপাতে যে যার মতন বুকে চলে যাবে। হচ্ছে তাই। একজন বলে গেছেন, তিনি তার মতন ধাঁচে ঢঙে সুরে স্বরে আল্লাহ তার যা দিয়েছে তিনি বলে গেছেন, আমার আল্লাহ যেমন দিয়েছে তেমন বলছি। আর একজন আসবেন, তাকে আল্লাহ যেমন দিয়েছেন তিনি তেমন বলবেন। আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প লাগিয়ে নেন। এই শুধু বক্তা দিয়ে ওয়াজ দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। লিখে নেন, স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি। আমি মরে যাব, আমার কথা প্রমাণ সত্যি প্রমাণিত হবে। যদি বলেন হুজুর তাহলে কি করতে হবে, আমি একদম সহজ কথায় বলছি, এই যত লোকে ওয়াজ শুনছেন আপনাদের সবার হুজুর হওয়া লাগবে। রাজি আছেন আমার সঙ্গে? আমি যদি বোঝাতে না পারি, আমার কথা তুলে নেবো, ক্ষমা চাইব। আগে স্বীকার হন, আপনাদের প্রত্যেককে হুজুর হওয়া লাগবে। যদি প্রত্যেকেই হুজুর হতে পারেন, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার কিছু ধর্মীয় উন্নতি আমরা হাতে নাতে দেখতে পাবো।
আর যদি মনে করেন হুজুর মানে মসজিদের ইমাম, হুজুর মানে মৌলানা, হুজুর মানে সুরেলা বক্তা, হুজুর মানে মুফতি সাহেব, তাহলে এই সমাজের উন্নতি হওয়া কঠিন। যদি বলেন হুজুর কি করে সম্ভব, আমি দেখেন আপনাকে বোঝাতে না পারি তো অন্যায় স্বীকার করব, বলেছি তো ভাই। প্রথমত আপনি একটা কথা বুঝুন, প্রথমত আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুটো কথা, একটা হলো নিজের বাঁচা আর একটা হলো পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করা। আমরা মনে করুন দাড়িওয়ালা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা লোক, আমল কম বেশি আমরা করি। আমার পরিবারের স্ত্রীটা নামাজি নয়, আমার অ্যাডাল্ট ছেলেটা ধর্মহারা, আমার মেয়েটা সে একেবারে আল্টা মডার্ন। তো আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার মতো কিছু আমল করি। আমার পরিবারের বউ বাচ্চা তারা আব্দুল কাইয়ুমের কথা শোনে না, যদি আর একটা বক্তার কথা শোনে ও শোনে না, সুর শোনে। আমার কাছ থেকে লিখে দেন, ও শোনে না, বক্তা সুর দিয়ে কি বলছে সেটাও যদি বুঝতো তাতে উপকার হতো, সেও বোঝে না। কণ্ঠটা কত মধুর, ওইটাই হচ্ছে আমার সমাজের একদল যুবক যুবতীদের কাছে আকর্ষণীয়। জ্ঞান কি বলছে ওটা দেখেন ভাই আমার। এখন আপনি বলুন, যে যুবক যুবতীগুলো সরাসরি কোরআন হাদিসের থেকে জ্ঞান নিচ্ছে না, আপনারা যারা বসেছেন আলহামদুলিল্লাহ তারা জ্ঞান নিচ্ছেন। আপনাকে একটা ডিউটি পালন করতে হবে, এই জ্ঞানের কথাগুলোকে বাড়ি বয়ে নিয়ে পরিবারের সদস্যের কাছে ছড়াতে হবে। এই দায়িত্ব আমি আপনাকে চাপাচ্ছি না। আপনি কোরআন খুলুন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি তোমার পরিবার পরিজন, তোমার বংশের লোকজন, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, এদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও। আমার সঙ্গে একটু কথা বলতে হবে, আপনারা অনেক দূরে হয়ে গেছেন। ওই চেয়ারে উঠলে আরো দূর লাগছিল, আমি নিচে এসে বসলাম তো অনেকটা দূর হয়েছেন, তো আপনাদের কথা বোঝাতে আমার কষ্ট হচ্ছে। জি ভাই, আমার এই শেষের কথাটা একটু মাথায় আরেকবার নেন। আল্লাহ তার নবীকে বললেন, নবী তোমার বংশের লোক, তোমার পরিবারের লোক, তোমার আত্মীয় স্বজন যারা, এদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও। কাকে দায়িত্ব দিয়েছেন? কথা বলে, জোরে বলে। আল্লাহ নবীকে দায়িত্ব দিলেন। তাহলে নবীর দায়িত্ব আল্লাহ আগে দেননি যে তুমি কুরাইশ বংশের সবাইকে কি অন্য গোত্রের লোকেদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও। আল্লাহ আগে দায়িত্ব দিয়েছেন তোমার বংশের লোক, তোমার পরিবারের লোক, তোমার আত্মীয় যারা, ওদেরকে তুমি কবরের আযাবের, জাহান্নামের আযাবের ভয় দেখাও। আচ্ছা বলেন তো, নবীর উপরে যদি এই দায়িত্ব চাপে, তাহলে আমাদের উপরে ওই দায়িত্ব চাপাটা কোনো অস্বাভাবিক বলে মনে হয় না। আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ নবীকে বললেন, ওগো নবী তুমি তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো। আল্লাহ নবীকে বললেন পরিবারটাকে নামাজ পড়তে বলো। নামাজ পড়তে কষ্ট হবে, ওয়াসতাবির আলাইহা ধৈর্য ধরতে বলো। আর মনে রাখো, নামাজ পড়তে যদি সময় ব্যয় হয়, নামাজ পড়তে গেলে তোমার রোজগারে ঘাটতি হয়, নামাজ পড়তে গেলে যদি দোকানদারের খরিদ্দার দুটো কেটে যায়, তুমি মনে রাখো লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না,
আমার রেজেক লাগে না, আমি খাই না, আমার দেহ নাই, বরং নাহনু নারযুকুক, বান্দা তোদের রিজিকটা আমি দেই। আর একটু জোরে বলে। তাহলে তোরা রোজগারে ঘাটতি হবে, খরিদ্দার কেটে যাবে, এই চিন্তা কেন করিস? তুই তো আমার রিজিক দিস না বান্দা, তোর রিজিক আমি দেই। এখানটাও দেখুন আল্লাহ তার নবীকে বললেন যে তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো। বাবু, এই আল্লাহ তার নবীকে যে দায়িত্ব দিয়েছেন ওই অনুযায়ী বলতে পারা যায় আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা আমাদের পরিবারটাকে জাহান্নামের আযাবের ভয় দেখাবো, কবরের আযাবের ভয় দেখাবো, দায়িত্ব আমাদের। আমার অ্যাডাল্ট ছেলে আর মেয়েটাকে, আমার স্ত্রীটাকে নামাজ পড়তে আমি আদেশ করব, এটাই কোরআনের ফর্মুলা। এবার বলেন, কোরআন যে বলেছে যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারটাকে বাঁচাও, আর আপনার পরিবার বাঁচাতে আমি কি যেতে পারি? কথা বলেন। এবার বলেন, পরিবার যদি আমাদেরকে বাঁচাতে দায়িত্ব আল্লাহ দেন, তাহলে আমার কথাটা মেনে নেবেন কিনা যে হুজুর আমাদের সবার হওয়া লাগবে? বলেন বলেন বলেন। এই তো ভাই, কিন্তু আমরা তো লোকের উপরে নির্ভরশীল, আমরা তো বক্তার উপরে নির্ভরশীল, আমরা মুফতি সাহেবের উপরে নির্ভরশীল, আমরা পীর সাহেবের উপরে নির্ভরশীল, আমরা যত দামি বক্তা তাদের প্রতি তত আস্থাশীল। এতে হবে না, এগুলো শুধু চলছে ট্রেডিশন, গতানুগতিক ভাবধারা, এতে জাত সমাজের ধর্মীয় উন্নতি হবে না বাবা। আমার কোরআনের এই প্রমাণ অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হবে যে হুজুর আমাদের প্রত্যেকের হওয়া লাগবে। আপনি বলবেন হুজুর আমি পড়িনি, তা কি করে হুজুর হব? এই তো আপনার হুজুর বানিয়ে দিচ্ছি তো আমি। হ্যাঁ, কথা বলে না, গেল হুজুর বানিয়ে দিচ্ছি না। এই যে জ্ঞানগুলো নিচ্ছেন, আরে বাবা জ্ঞান সঞ্চয়ের তিনটে পদ্ধতি, কটা বলেছি বলুন? জ্ঞান সংগ্রহের তিনটে পথ। নাম্বার 1 বই পড়া, আমরা ওই জায়গাটায় পারি না, পড়তে পারি না। নাম্বার 2 পড়ুয়া জ্ঞানী মানুষের কাছ থেকে শোনা, মাশাআল্লাহ সেই কাজটাই আমরা করছি। নাম্বার 3 কোন জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করা, সুবহানাল্লাহ বলেন। এই তিনটে পথে জ্ঞান হয়। আবার একবার বলছি, কটা পথ? একটা হলো বই পড়া, তা আমরা ধরুন পড়তে পারি না, পড়ি না, পড়ার সময় নেই, পড়লে বুঝবো না, ফলে আমরা পড়ি না, ওটা বাদ। দ্বিতীয় পদ্ধতি হলো শুনে জ্ঞান লাভ করা। আল্লাহ শুকর, আমরা জ্ঞান লাভের জন্য এই মজলিসে শুনতে বসেছি। কি গো, আমি যেগুলো বলছি এগুলো কি আমার মাঠে চাষ করেছি নাকি? তাহলে আপনি পড়েননি, আমি বই পড়ে এসে আপনাকে শোনাচ্ছি, তার মানে বইয়ের জ্ঞান আপনার এই শুনবার ভিতর দিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? 3 নম্বর হলো আপনি পড়তে পারেননি, শুনতেও জাননি, একজন জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করেছেন, তার কাছাকাছি থেকেছেন, তার কাজ কাম চাল চলন আপনি সামনে থেকে দেখেছেন। লিখে নেন আমার কাছ থেকে, 2 বছর আপনি একজন ভালো জ্ঞানী মানুষের সঙ্গে উঠবোস করবেন, আপনার ভিতরে স্বাভাবিকভাবে জ্ঞান তৈরি হবে। বিশ্বাস হয়? হ্যাঁ, তো আমি 1 নম্বর আর 3 নম্বর দুটো বাদই দিলাম, যে আমরা বই পড়তেও পারি না, কারোর সঙ্গে সময় দেব এই সময়ও আমাদের নেই। কিন্তু মজলিসটায় বসে আমরা তো তাজা টাটকা পড়ার কিছু জ্ঞান শুনবার ভিতর দিয়ে লাভ করছি। সুবহানাল্লাহ, এইটাই আমি বাড়ি যেয়ে ওয়াজ করব, বউডারে বলবো দেখো আমি তোমার যত যত্ন করি আর যত ভক্তি করি, তুমি যদি নামাজ না পড়ো তোমার জাহান্নামে তুমি যাবা। আমি বলো যাবো না? বলো। তুমি যদি বেপরদায় ঘোরো তোমার কবরের শাস্তি তোমার নিতে হবে। আমি তোমাকে এইটুকু বলে দায় সেরে যাব যে তুমি পর্দা করো, নামাজ কালাম পড়ো। ছেলেটাকে ডেকে পরিষ্কার বলবো, দেখ বাবা
খাইয়ে দাইয়ে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, জ্ঞান বুঝ হয়েছে। এখন নিজের ধর্ম নিজে পালন কর, নিজে আল্লাহকে ডাক, চাষবাস ব্যবসা বাণিজ্য হাতের কাজ যেভাবে রোজগার হয় কর। তবে যদি ধর্ম না করিস তুই আল্লাহর কাছে ধরা খাবি, তোর জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। মেয়েটাকে বলবো পরিষ্কার ডেকে, লজ্জা নয় শরম নয়, মেয়েটাকে বলবো দেখ মা, তোরে লেখাপড়া শিখিয়েছি এবং তোরে সেবা যত্ন যা দেওয়ার দিয়েছি, তুই নিজের পর্দা, নিজের শালীনতা, নিজের ভাষা সংযমিতা তুই রক্ষা কর, নামাজ কালাম পড়, কোরআন পড়, তোর জান্নাতে তুই যাবি। তুই যদি জাহান্নামে যাস তোর জন্য আমি দায়ী না। আমার চ্যালেঞ্জ, একটা স্বামী যদি স্ত্রীকে এভাবে বলে, একটা বাপ যদি ছেলে মেয়েকে এভাবে বলে, আজকে তারা উপেক্ষা করবে, কালকে বাপ মরে যাবে, স্বামী মরে যাবে, সুরসুর করে ধার্মিক হবে। গোটা সমাজ ব্যবস্থায় আমরা ওই হুজুরদের উপরে নির্ভরশীল। আমরা দোয়া লোকেদের করাতে জানি, নিজেরা করতে শিখিনি। পয়সা দিলে ছাড়বো, সব ক্ষেত্রে হয় বাবা, দোয়া লোকের দিয়ে করাবো। আরে বাবা, তুমি নিজে যোগ্য হও, তোমার বাপের দোয়া, তোমার মুর্দাদের দোয়া, তোমার শ্বশুর শাশুড়ি দাদা দাদির দোয়া কোন হুজুর দিয়ে করাবে? সে তো ভাড়াটিয়া হুজুর, সে করবে পয়সার বিনিময়ে, আর তুমি করবে তোমার মনের টানে। তার জন্য যোগ্যতা জোগাড় করা লাগবে। হাফেজ হতে হবে না, মৌলানা হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না, আপনি ন্যূনতম ইসলামী দোয়া কালাম গুলো শিখুন। ওইটুকু পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। আল্লাহ আমি 10 বার সুবহানাল্লাহ পড়েছি, এর সওয়াবটা আমার আব্বার রুহে বকশিশ করে দাও। আমরা এ পাঠশালায় পড়তে রাজি না, আমরা টাকা খরচ করে লোকেদের দোয়া করাবো, নিজেরা করব এই সৎ সাহসটা আমাদের হয়নি। রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, আমার দাওয়াত করতে হবে না বাবা। আমার সমাজের ছেলেরা, আমার ভাইরা, এরা যোগ্য হোক, এরা স্বাবলম্বী হোক, আমার দাওয়াত কমে যাক। খুশি হব যে 10টা লোককে বলে অন্তত তার নিজের ধর্ম, নিজের দোয়া, নিজের বাপ মার জন্য সবরেসানি তাকে করতে উৎসাহিত করেছি। ওতে যা সওয়াব পাবো, দাওয়াতে সে সওয়াব পাবো না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, একটা দলিল দিয়েছি যে হুজুর নিজের হওয়া লাগবে। আল্লাহই বলেছেন, বান্দা তুমি নিজে বাঁচো আর পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করো। সেই পরিবারের বাঁচানোর পদ্ধতি আপনাকে বললাম। প্রিয় নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। নবী আমার বলেন, ওগো উম্মতে মুসলিমা, হে আমার উম্মত উম্মতানি, আমার কাছ থেকে তোমরা একটা আয়াত যদি শিখতে পারো, একটা আয়াত শিখতে পারো, ওইটা আরেক জায়গায় পৌঁছে দাও। এখন ধরুন আমি মাদ্রাসায় পড়ে বই পুস্তক পড়ার যোগ্যতা অর্জন করে কিছু শিখেছি, আপনারা আমাকে ডাকছেন, আমি এসে আপনাদের কাছে সেই পড়া শেখা জিনিস যতটুকু পারছি পৌঁছে দিচ্ছি। যিনি মসজিদে ইমামতি করছেন, তিনি জুমার দিনে দিনে মুসল্লিদের কাছে তার শেখার কিছু জিনিস পৌঁছে দিচ্ছেন। এ কথা ঠিক না বলুন? যিনি শিক্ষকতা করছেন মাদ্রাসায়, তিনি যা শিখেছেন তার ছাত্র ছাত্রীদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। একজন পীর সাহেব, যিনি খাঁটি পীর, তিনি তার দরবারে বসে বসে তার কাছে যে সমস্ত মুরিদ মুতাকিদ ভক্তরা যাচ্ছে তাদের কাছে কিছু হেদায়েতের বাণী, কিছু আমলের বাণী পৌঁছে দিচ্ছেন। আপনি দেখছেন আমি ইমাম নই, আমি বক্তা নই, আমি পীর সাহেব নই, আমি টিচার নই, আমি কোথায় পৌঁছাবো? সম্মানিত ভাইরা আমার, আপনার জন্য পাঠশালা হলো আপনার পরিবারটাই। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার পরিবারটাই আপনি পৌঁছে দেন।
ওতেই হাদিস আমল করা হবে, ওতেই আপনি সওয়াব পাবেন। উদাহরণস্বরূপ একটা কথা বুঝুন ভাই, মনে করুন এই মুহররম মাস ধরে নেন, মসজিদে গেলেন, তো মসজিদে মুহররম মাসের আগের জুমায় ইমাম সাহেব ওয়াজ করতে যেয়ে বললেন যে আগামী মঙ্গলবার আশুরার দিন, এরকম বলে দেয় না জি, তো আশুরার বড় ইবাদত হলো রোজা রাখা। তো আপনারা হয় সোম মঙ্গল দুটো রোজা রাখুন, না হলে মঙ্গল বুধ দুটো রোজা রাখুন। আর আপনি মুসল্লি কথাটা শুনে এসে বাড়ি এসে আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে বললেন, ভাই আপনি কাজের মানুষ, ব্যস্ত মানুষ, আপনি ভুলে গেছেন, রোজাও রাখা হয়নি আর আশুরার দিনের কথা অত মাথায় নেই। তো মঙ্গলবারের দিন বাড়ি এসে স্ত্রীকে জিজ্ঞেস করছেন, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? তা বলছে না, আমি রোজা আছি। তো হচ্ছে কেন? তো হচ্ছে তুমিই তো বললে যে ইমাম সাহেব বলেছে মঙ্গলবার আশুরার দিন রোজা রাখতে। তো হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমটা ঘটে না, ঘটে না একটু বলবেন? হ্যাঁ, দেখুন কেমন ব্যাপারটা। আপনি মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে কথাটা শুনে আপনার স্ত্রীকে এসে বললেন, আপনার আমল করা হয়নি, আপনার খেয়ালও নেই, কিন্তু আপনার বিবি সেই কথাটা শুনে আমল করছে। আপনি জানেন ওই স্ত্রী লোকটা রোজা রেখেছে, উনি যতটা সওয়াব পাবেন, আপনি যে কথাটা মসজিদ থেকে বয়ে বাড়ি পর্যন্ত এনে দিয়েছেন, আপনাকেও আল্লাহ ততটা পরিমাণ সওয়াব দেবে। এবার বলেন, আপনার হুজুর হওয়ার দরকার আছে না নাই? কি বলছেন, আছে না? জি, আমি আগে একটা আয়াত দিয়ে প্রমাণ দিলাম, নিজে বাঁচতে হবে, বাড়ির লোকগুলোরে বাঁচাতে হবে। বাড়ির লোকের বাঁচাতে গেলি তাদেরকে ওয়াজ নসিহত আমাদেরকে করা লাগবে। বাপ, যদি একটা আয়াত শিখি আর সেটা যদি আমার আমল করতে হয়, তাহলে আমি মসজিদের মেম্বার পাবো না, মঞ্চ পাবো না, আমি স্কুলের চেয়ার পাবো না, আমি পাবো আমার পরিবারটাকে। ওই পরিবারে যারা আছে ওদেরকেই বলবো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, স্পষ্টত আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ বললেন, তোমরা যারা তোমাদের বিবিদের অবাধ্যতার ভয় করো, আবার বলছি, তোমরা যারা তোমাদের বিবিদের অবাধ্যতার ভয় করো, তার মানে সহজ বাংলায় যে বোর কথা বললি নেবে না, বোর নামাজ পড়তে বললি পড়বে না, বোর পর্দা করতে বললি করবে না, বউটাকে যদি বলি গাল দিস না তো শুনবে না, বউটারে যদি বলি একটু আস্তে করে কথা বল, গলার আওয়াজ বাইরে যাচ্ছে, তাও চেঁচাড়ি দিয়ে গলা কাটা, নাড়ি কাটা, তার গলার আওয়াজ কম নি। তাহলে কি প্রমাণ হলো যে এই যে কথাগুলো, নামাজ পড়া, পর্দা করা, গাল না দেওয়া, চেঁচিয়ে কথা না বলা, এগুলো সব শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা। আমি দিব্যু বুঝতে পারছি, আমার স্ত্রীকে আমি বললি নেবে না, আমার মেয়ের বললেও নেবে না, আমার ছেলেটাকে তার জন্য যেটা দরকার সেটা বললেও নেবে না। আল্লাহ বললেন, তোমার যদি ভয় লাগে যে তোমার স্ত্রী তোমার কথা নেবে না, তাহলে তুমি এক কাজ করো, প্রথম কাজ ফাইযুহুন্না, তোমরা প্রত্যেকেই স্ত্রীদেরকে ওয়াজ করো। সুবহানাল্লাহ হবে, আর একটু জোরে হবে। এবার বলেন, হুজুর আমি আপনাদেরকে বানাচ্ছি না আল্লাহ বানিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ। আমরা জানি না বলে মনে হচ্ছে যে আপনি তো বলছেন আমাদের হুজুর হতি, কিন্তু আমরা হব কেমনে? সহজে হতে পারবেন। আল্লাহ বলছেন ফাইযুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করো। ওয়াজ মানে উপদেশ, নসিহত মানে উপদেশ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করো। জি, প্রথম কথা। নাম্বার 2, আল্লাহ পাক ফের বললেন আল্লাহ, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ও পৃথিবীর স্বামীর দল, তোমার স্ত্রী যদি তোমার কথা না নেয়,
তোমার স্ত্রী যদি ধর্মপথে না ফেরে, তোমার স্ত্রী যদি পর্দানসীনা না হয়, তোমার স্ত্রী যদি আল্লাহ ওয়ালি না হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি তোমার স্ত্রীর বেডটাকে আলাদা করে দাও। এই ফর্মুলা আমার তৈরি না বাপ। কোরআন শরীফের 5 পারার 3 রুকুতে আল্লাহ পাক এই ফর্মুলা দিয়েছেন আমাদের জন্য, মাওলানাদের জন্য নয়, হাফেজ ইমাম মুফতি মুহাদ্দিসদের জন্য নয়, এক কথায় সকল ইমানদার পুরুষ স্বামীদের জন্য আল্লাহর দেওয়া ফর্মুলা। তুমি তোমার বিবিদেরকে প্রথম ওয়াজ করো, ওয়াজ যদি না নেয় বেড আলাদা করে দাও। আল্লাহ বলছেন আমি বলি নাই, পরিষ্কার বলো যে তুই যখন আমার কথা শুনবি না, নামাজ যখন পড়বি না, পর্দায় চলবি না, তোকে আমি তালাক দেবো না, তোকে নিয়ে ঘর করব, তবে তুই আলাদা থাক, আমি আলাদা থাকবো, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই। ভাই করোনার সময় সরকার কি বলল বলেন দিন? করোনার সময় সরকার বলিল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো। এই মনে পড়ছে কথা আপনাদের? দেখেননি ব্যাংকে যে গোল গোল জায়গা করে দিল, এখানে একজন দাঁড়াও, ওই ওখানে একটা গোল, ওখানে একজন দাঁড়াও। রেশনের দোকানে গিয়ে এরকম করা ছিল না? কারণ এদের বক্তব্য ছিল কোন মানুষ যদি হাঁচি দেয় তো 6 ফুট যায় ওই হাঁচির গতি। হাঁচির ভেতর দিয়ে থুতু বা নাকের সেলেসা বার হলে ওই জীবাণু আর একজনের দেহে যেয়ে ছড়াতে পারে। তোমরা 6 ফুট অন্তর দাঁড়াও, মাল কিনতে যাও তাই। ভাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে যে নাপতিগুলোর পেটেও লাথি মারলো, বললে চুল কাটা হবে না। কেননা ও যখন চুল কাটতে যাবে তার নাপতির নাক আর ওই চুল যে কাটছে তার মুখ একদম সামনাসামনি, এর নিঃশ্বাস ওর যাবে, ওর করোনা হবে। আমার তখন মনে হচ্ছিল যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছে করোনার জীবাণু যাতে না ছড়ায়। এ নাই হলো বাইরের লোকে কোর্টে যেয়ে, স্কুলে যেয়ে, স্কুল তো বন্ধ, জি রেশনের দোকানে যে, ব্যাংকে যেয়ে না, এগুলো হলো। বাড়ি কি করবে? নিজে খাটে, বউডার গইলি, ছেলেটার রান্নাঘরে, মেয়েটার খাবার ঘরে, নাকি এটা কিছু বলেন? তা না তো এক জায়গায় হলি তো বোর করোনা হলি স্বামীর হয়ে যাবে, আবার ছেলেটার হলি বাপের হতে পারে। আপনি হাসতেছেন আর আমি বাস্তব কথা বলছি, রিয়েলি। আমরা গা গ্রামের মানুষ, আল্লাহ ভরসার মানুষ, অত ভয় ডর আমরা করি, সত্যিকারের কথা। কিন্তু জানেন আধুনিক এবং অর্থশালী শিক্ষিত তারা ওই সিস্টেমেই চলেছে, বউ এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়। বিশ্বাস হচ্ছে আমার কথা? আমি একটা করোনার রোগী দেখতে গেছি, একটা মাঝ বয়সী ছেলে, ওই বছর 40 বয়স হবে, দেখতে গেছি, খুব বড় লোক, তবে ছেলেটা নামাজি। তো দেখতে যেয়ে আমি উঠোনে যেয়ে মোটরসাইকেলে গেছি, গাড়িটা রেখেছি, ওই পাশের বাড়িতে তার ভাইরা, নিজের ভাইরা ছুটে এসছে, তো হুজুর খবরদার যাবেন না। মানে কেন? তো হচ্ছে 70% করোনা। এ পর্যন্ত 47 না 48টা বললে গ্যাস সিলিন্ডার টানা হয়ে গেছে। আমি তো শুনে একদম তো তার এক ঘরে রেখে দিয়েছে। তা আমারে বলছে একদম যাবেন না। শোনো, আমি যখন এসছি দেখতে, ওর কাছে যাব, ওর একটু ঝাড়ফুঁক করবো, এটা আমার নিয়ত। কি সর্বনাশ, সেই বলেছি বলে তারা আপন 2 ভাই চলে গেল। আমার কাছে আর দাঁড়ালেন, মনে করতেছে এলো ওখান থেকে করোনা আনবে।
তার খাবারগুলো দিচ্ছে উপর থেকে ক্যারি ব্যাগ করে, দুতলা থেকে। আর এ জানলা দিয়ে টেনে নিচ্ছে, বউ কাছে যায় না, ছেলে এক ঘরে মেয়ে আর এক ঘরে। আর ওই বাইরে থেকে হোম ডেলিভারি, মানে ফোনে অর্ডার করছে, খাবার দাবার আসছে, আর বাড়ির মেয়েরা ওদিক দিয়ে নেনেছে আর এডটা দিচ্ছে উপরের থেকে। আমি যেতেই লোকটা খুব কেঁদে ডুকরে উঠলো। তার একে তো রোগের কষ্ট পাচ্ছে, আবার তাতে ভাইরা নেই, বউ কাছে নেই, ছেলে নেই, মেয়ে নেই। তা আমি গিয়ে বসলাম, মিনিট 15 তার সঙ্গে কথাবার্তা বললাম, যা একটু দোয়া কালাম জানি কিছু পড়ে দিলাম। সারানোর মালিক আল্লাহ, কিন্তু আমি যে তার কাছে গেছি, তাকে একটু ঝাড়ফুঁক করেছি, তার মনটা একটু তৃপ্তি হয়েছে। আল্লাহর দয়া, লোকটা সুস্থ হয়ে উঠল, আলহামদুলিল্লাহ। তা আমার চোখে দেখা, আমি যেহেতু ওই লোকটার কাছ থেকে ঘুরে এসেছি, তার বাড়ির লোক আমার সঙ্গে আর কেউ দেখাও করে, তার মানে আমি করোনায় নিছি। কি বুঝছেন? একটা লোক করোনায় বোম্বে মারা গেছে, তার লাশ ওখান থেকে প্যাকিং করে পাঠিয়েছে, বাড়িওয়ালাদের টাকা আছে, লাশ বাড়ি নিয়ে এসছে। সর্বনাশ। সেইখানে গেছি আমি, আমার ছোট ভাই, আর ওর নিজের একটা ভাই, আর ওর বাপ, এই চারজন মিলে তারে গোসল দিয়ে জানাজা পড়ে খবর দিস। খোদ মসজিদের ইমামও আসেনি। তা আমি বললাম ওর পিছনে নামাজ হবে না, ওরা বাদ দেওয়ার ইমান নেই। আশ্চর্য ব্যাপার। আমি এই এত কথা কেন বলছি বলেন বাপ? ওই করোনার রোগীর কাছ থেকে দূরে সরে দাঁড়াতে হবে, তা না হলে করোনার জীবাণু আমার গায়ে আপনার গায়ে লাগলে আমরাও কোভিড-19 আক্রান্ত হব, এই ভয়। আমার বক্তব্য, আমার আল্লাহ বললেন, বান্দা তোর বউ যদি নামাজ না পড়ে, তোর বউ যদি পর্দা না করে, তোর বউ যদি গলার আওয়াজ খাটো না করে, তোর বউ যদি চেল্লা বেল্লা বন্ধ না করে, সংযত না হয়, বেড আলাদা করে দে। তোর এই প্রেসারে সে যদি হেদায়েত হয়, মরণের হাতে বাঁচবি না, করোনায় মরবি নাই, ডেঙ্গুতে নাই, ডায়রিয়ায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তোর রাস্তা নাই। এখন যদি দুদিন বাঁচার চিন্তায় সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে, ছেলে এক জায়গায়, বউ এক জায়গায়, মেয়ে এক জায়গায়, আমি এক জায়গায়, এ যদি করা যায় বাপ, বউডারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি কোরআনের ফর্মুলা মেনে স্বামীটার বেড আলাদা করতে পারবো না কেন? এই কেন বকিছি করোনার কথা বোঝা যাচ্ছে এইবার? হ্যাঁ ভাই, ওই গাড়ির গায়ে লেখা থাকে দেখেছেন, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়। মানে বুঝেন, কিছু রোগ আছে যেমন পক্স, ডায়রিয়া, জি, এগুলো ডাক্তারিদের শাস্ত্রে সংক্রমণ ব্যাধি, তার মানে একজনের হলে আর একজনের ছড়ায়। অতএব ওই গাড়িগুলোতে এই জাতীয় পেশেন্ট তোলা হবে না, ওর গায়ে লেখা রয়েছে সংক্রামক ব্যাধির জন্য নয়। আশ্চর্য ব্যাপার, মানুষ দুদিন সুস্থ থাকবে কি থাকবে না আল্লাহ জানে, দুদিন এক্সট্রা বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে, অথচ মানুষ এর বেলায় সজাগ। আশ্চর্য। সুগার তো এখন একটা আবহাওয়া জনিত রোগ হয়েছে, প্রায় লোকের সুগার। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না, মাটির তলার জিনিস খাওয়া যাবে না, রাতের বেলা ভাত খেও না, জি, আর চিনি খেও না চায়ে। তো সুগার ফ্রি ট্যাবলেট পকেটে নিয়ে ঘুরছে, আর দোকানদারের যে বলতেছে
একটু পানি গরম করে লিগার গুলে দাও, আর এ পকেটে বের করে একটা ট্যাবলেট দিচ্ছে, দেখাচ্ছে কি হবে, সুগার আর আক্রমণ করবে না, কিংবা করেছে বাড়াবাড়িটা হবে না। তো হলো না, ধরে নিলাম আমি, তাতে তোমার হায়াত 60-এর জায়গায় 61 হবে না, বরং ডাক্তারি শাস্ত্র অনুযায়ী যে কদিন বাঁচবে সে কদিন সুস্থ থাকতে পারবে। এই হচ্ছে ডাক্তারি ফর্মুলা। বাবা, উরির জন্য তুমি খাওয়া বাদ দিলে, মিষ্টি বাদ দিলে, চিনি খাওয়া বাদ দিলে, সুগার ফ্রি ও ট্যাবলেট দিয়ে চা খাচ্ছ, সুগার ফ্রি মিষ্টি খাচ্ছ, জি আমার আল্লাহ নিষেধ করে দিলে বান্দা, তোর যদি জাহান্নামে যেতে না হয়, যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে তুই বান্দা এই সুদ খাস না, ঘুষ খাস না, গান শুনিস না, মিথ্যা কথা বলিস না, গালাগালিস করিস না, চিট ফান্ডের ব্যবসা করিস না, পরের ফাঁকি মেরে নিস না, লোকের হক নষ্ট করিস না, লটারি খেটে টাকা রোজগার করিস না, জুয়া খেলিয়ে টাকা কামাই করিস না, বোনের ফারাজ ফাঁকি দিস না। এই বাঁচক গুলো বাঁচ বান্দা, বাঁচলি তোর জাহান্নামে যাওয়ার হাত থেকে বেঁচে যাবি। আমার কথা কিছু মাথায় যাচ্ছে বাপ? রোগের আক্রমণ থেকে বাঁচার জন্য ডাক্তারের কথা আমার জাতি সমাজ যা মানে, ভাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কথা কোরআন আর নবীর বাণী হাদিসের কথা তার 1% মানে না একদল লোক। কাদের কাছে শোনাচ্ছি আমি? কোন জাতির জন্য হজ, কোন জাতির জন্য কবর, কোন জাতির জন্য ক্ষমার দোয়া, কোন জাতির জন্য ইসালে সওয়াব। হায় হায়, ট্রেডিশন সমানে চলেছে, কোথাও তার পরিবর্তন নেই। জি বছর ঘুরলে হজ হচ্ছে, ভাই প্রয়োজন মতো প্যান্ডেল, দোকান পাশারির ভিড়ভাট্টা যারা করার করছে, দোকানের খরিদ্দাররা ঘুরছে, আমি হুজুর আলু মজ করলুম, সময় দিলুম, কষ্ট করলুম, আমি আমার মেহনত সময় আর শ্রমের মূল্য পালুম, শ্রোতারা খিচুড়ি পালো, যথা পূর্বং তথা পরং, আগেও যা ছিল জাত পরেও তাই। পরিবর্তন আমার মতন হুজুরির দাঁড়ায় না, ওই মিজান সাহেব হজ করে গেলেন, ও মিজান সাহেবের দাঁড়ায় না, ওই ইসমাইল সাহেব হজ করবেন, এর দাঁড়ায় না, হুজুর নিজের হওয়া লাগবে। রাগ করবে, ছেলেরা শুনলো, দূর কাঠখোট্টা হুজুর লেগেছে, সুরনি স্বর্ণি টান দেয় না, তা আল্লাহ লোবা না বাপ, ওইটুকুনি নাই তোমার পাওয়ার, আর নিলে না। কিন্তু আল্লাহকে বলবো যে আমি খাঁটি হেদায়েতের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভাই, ওয়াজ কার কে করবে? শুধু হুজুর করবে? আল্লাহ কি বললেন? তোমার স্ত্রীকে তুমি ওয়াজ করো, ওয়াজ যদি না নেয় বেড আলাদা করে দাও। এরপরে আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, ওহজুরুহুন্না ফিল মাজাজি ওদরিবুহুন্না, তুমি বেড আলাদা করে দিলে, তারপরেও দেখছো তোমার স্ত্রী ধার্মিকা হয় না, আল্লাহ ওয়ালি হয় না, নামাজ কালাম পড়ে না, শরিয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাঁচে না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি চেহারাটা বাদ দিয়ে প্রয়োজন হলে তুমি তোমার বউরি মারো। আমার মারা যদি কেউ শোনে তেমনি বলে দেবেন, এই হুজুরি রিটার্ন টিকিট কেটে দে, এ যেন এমুক আর না হয়। ছেলেদের বলবে, সামনে বছর যদি সভা দিস, এই হুজুর বাদ দিবি, তালি চাঁদা দেবো। আমি আমার কথা বলেছি? এই চিল্লে বলেন, আমি আমার কথা বলেছি? কোরআনের আয়াত পড়েছি, কোরআনের আয়াত কোথায় আছে ঠিকানা দিয়েছি, 5 পারার 3য় রুকুতে স্পষ্ট আল্লাহ বলেছেন, তুমি তোমার স্ত্রীকে মারো। জি এখন তো বউ ঠেঙানে কমিয়ে গেছে, এই অজনসিয়া শুনে শুনে ছেলেরা শিক্ষিত হয়ে বউ ঠেঙানো অনেক কমে গেছে, বউর যত্ন বেশি হয়ে গেছে, বউর বিলাসিতা বেশি হয়ে গেছে।
বোর আবদার রক্ষে করা বেশি হয়ে গেছে। কিচ্ছু বলে না, আমি জানো মনে হচ্ছে কবর খোলায় তো কবর খোলাই যেন আওয়াজ করতিস। কবর তো ওই দিকে, এগুলো তো কবর না। ঠিক বলছি না ভুল বলছি? বোর মারা কমে গেছে সত্যি, বিলাসিতে বেড়েছে, পোশাকে ঠাট ভাট বেড়েছে ভাই, বোর আবদার রক্ষে করার স্বামী বেড়ে গেছে। জি, কিন্তু আমরা ছেলেবেলায় সামাজিক ভাবে দেখেছি ভাই, সামান্য কথায় বউ ঠাঙা দিল, তরকারিতে নুন হয়ে গেছে তাতেই গুপ ঝেড়ে দিলে, একটু হলদি বেশি হয়ে গেছে উতি চুলের মুঠে ধরে ছুড়ে ফেল দিলে। সামাজিক ভাবে এগুলো আমাদের নজরে পড়েছে। এই জাতীয় দুর্ব্যবহার আর অত্যাচার গুলো আজকে ছেলেরা শিক্ষিত হয়েছে বা অজনসিয়া শুনতে শুনতে মনে হয়েছে যে স্ত্রীদের প্রতি এই জাতীয় দুর্ব্যবহার করতে নেই। মাশাআল্লাহ কমে গেছে, ভালো ভাই। আমার রাসূল বলছেন তোমার স্ত্রী যদি ধার্মিকা না হয়, আমার আল্লাহ বলছেন তোমার স্ত্রী যদি ধার্মিকা না হয় তাহলে মারো। এই নামাজ কালাম পড়িনি, পর্দা করিনি, গাল দেছে, আর এই পুজোর বাজারে বেড়াইতে গেছে আর ছেলের মার্কেটে গেছে, এর জন্য মেরিছি কজন একটু যদি দু চারটে প্রমাণ দিতেন আমি ওই লোকগুলোর একটু অন্তত বুকি বুকি মিলতু। পাবেন দু চারটে খুঁজে পান কি দেখেন যে নামাজ পড়ে না তাই বউ মেরেছে, বসিরহাটে ছেলের মার্কেটে গেল তাই বউ মেরেছে, খুঁজে পান তো একটু আমার বলবেন দিন, ওই লোকটার সঙ্গে আমি একটু মোয়ানাকা করবো। তাই বোঝা যাচ্ছে কোরআনের কথার থেকেও বোর কথার দাম বেশি, আল্লাহর ভয়ের তুলনায় বোর ভয় বেশি। হায় রে হায়, আমরা কেমনে নিজেরা কবরের আযাব থেকে বাঁচবো আর কেমনে পরিবারটাকে বাঁচাবো? আমার আল্লাহ বললেন বান্দা, আমার আল্লাহ বললেন ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। ও বান্দা তোমরা মনে রাখো, যদি তোমার স্ত্রী তোমার কথা মেনে নেয়, তোমার কথার আনুগত্য স্বীকার করে, খবরদার ওই স্ত্রীর প্রতি অত্যাচার করার আর কোনো অধিকার তোমার নাই। আলহামদুলিল্লাহ বলে, আর একটু জোরে বলে ভাই। এরা কারা একটু ভাবতে হবে, এরা কারা? আরে যে আমার স্ত্রী সেই তো আমার বাচ্চার মা, নাকি অন্য কেউ? কথা বলছেন না কেন? আমার যে স্ত্রী সেই তো আমার ছেলে মেয়ের মা। জি, তাহলে আমার স্ত্রী যদি আমার কাছে মার খেয়ে ধার্মিকা হয়, তাহলে আমার স্ত্রী জাহান্নাম থেকে বাঁচলো। আমার ছেলে মেয়ের বুঝতে হবে আমার আব্বার কড়া শাসনে আমার মা জাহান্নাম থেকে বাঁচলো। যদি মনে হয় জাহান্নামে যায় জাগগে যা, তাহলে আর জীবন সঙ্গিনী বলে লাভ, তাহলে আর অর্ধাঙ্গিনী বলে লাভটা কি? আমরা ভাবি না কো নারী সমাজ মানে, নারী মানে মা, নারী মানে স্ত্রী, নারী মানে মেয়ে, নারী মানে বোন, নারী মানে ভাগ্নি, নারী মানে ভাইজি। এদের মধ্যে পর কেডা, দূরের কেডা ভেবেছেন? কোনদিন ভেবেছেন যে আমার মা যদি ধার্মিকা না হয় মা জাহান্নামে যাবে, আমার স্ত্রী যদি ধার্মিকা না হয় স্ত্রী জাহান্নামে যাবে, আমার মেয়েটা যদি ধার্মিকা না হয় আমার কলিজার টুকরি দুলালি জাহান্নামে যাবে, আমার বোনটা যদি ধার্মিকা না হয় জাহান্নামে যাবে, আমার ভাগ্নিটা যদি ধার্মিকা না হয় সে জাহান্নামে যাবে, আমার ভাইজিটা যদি ধার্মিকা না হয় সে জাহান্নামে যাবে। তাহলে এদের বাঁচানোর চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই?
হায় হায়, আমি অবাক হয়ে যাই ভাই, আমার ভাবতে অবাক লাগে যে আমরা পৃথিবীতে না সবাই সুখে কাটাতে চাই। মন দিয়ে শুনে দেখুন, আমি আগেই বলেছি একদম গোড়ার দিকে, আমার কথা মনের সঙ্গে না লাগলে আপনার কথা নিতে হবে না। আমরা সাংসারিক ভাবে সবাই সুখে থাকতে চাই, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বাড়িতে বাস করব, আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি আমি কাটাবো, আমি ভালো গাড়ি চাপবো। এই টেন্ডেন্সি, এই মানব, এই প্রবণতা, এই মনের চাহিদা আমারও আছে, আমার এই ভাইদের সবার আছে, আছে না নাই বাবা? হ্যাঁ, আমি একটা কথা খুব বিবেকের সঙ্গে জিজ্ঞেস করছি বাবু, এই দুনিয়ার ৬০-৭০ বছর এখানে যদি আমার ফ্যামিলির সদস্যগুলোকে নিয়ে ভালোভাবে থাকতে, পড়তে, খেতে, বসবাস করতে মন চায়, আল্লাহু আকবার, অনন্তকালের পরকালটা সবাইকে নিয়ে জান্নাতে যেতে মন চায় না? কি বলছেন? মুখে যদি স্বীকার হই যে সবাইকে নিয়ে জান্নাতে যেতে মন চায়, তাহলে কার্যত সবাইকে জান্নাতের পথের পথিক তো বানানো লাগবে। কিন্তু দুনিয়ার দৃষ্টিতে আমরা খাওয়া, রিচ ফুড খাওয়াতে রেডি, দুনিয়ার দৃষ্টিতে গ্লাস টালি বসিয়ে এসি রুমে বাস করতে দিতে তৈরি আছি, দুনিয়ার দৃষ্টিতে কসমেটিক্সের জিনিস দিয়ে, বিলাসিতার জিনিস দিয়ে ছেলে মেয়ে বউটাকে সাজাতে গোছাতে রাজি আছি, ভালো ভালো মডার্ন মডেলের গাড়ি চাপতে রাজি আছি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচিয়ে সবাইকে নিয়ে জান্নাতে যাব, সেই পদ্ধতি ব্যবহার করতে আমরা ম্যাক্সিমাম পরিবারে অক্ষম, অপারগ, পারি না, করি না। তাহলে কেমনে সবাইকে নিয়ে জান্নাতে যাব? বলেন। আমরা মরা লোকের সবরেসানি করতে বসছি। আমি গত বছর এই মজলিসে কি ওয়াজ করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার টোটাল ওয়াজ মনে আছে, আমি তার একটা কথা আজকে বলিনি। মরে ঈমান নিয়ে মরবে তো তবে তো সবরেসানি, আর ঈমান হারিয়ে মরবে, জি তুমি বিনা কন্ট্রাক্টের বক্তা আব্দুল কাইয়ুম কি দিয়ে দোয়া করাও, আর বাংলাদেশ থেকে একটা উড়িয়ানো 1.5 লাখ টাকা দে, আর একটা পিরানো 40,000 দে, ভিতের আঙুল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওসব বেকার ভেলকিবাজি, শুধু ফটকা বাজায়। নিজের ঈমানটা নিয়ে মরতে হবে, তাহলে হুজুর দোয়া করুক, আর নিজের মূর্খ ছেলে দোয়া করুক, নিজের বিধবা স্ত্রীটা দোয়া করুক, নিজের মসজিদের ইমাম দোয়া করুক, আলহামদুলিল্লাহ যেই করবে তার জন্য কাজে আসবে। তো আমি এই যে ওয়াজ করছি আজকে শুরুতে, অন্তত ওই ঈমানটা নিয়ে মরার মতো কাজটা করে করে মরণ দুয়ারে যাওয়া দরকার, তা না হলে কারুর দিয়ে দোয়া করে কিচ্ছু হবে না। সম্মানিত ভাইরা আমার, ঈমান নিয়ে মরতে গেলে আমাদেরকে আমল শিখতে হবে। আমি পরিশেষে আপনাকে দলিল দেবো, আমার এই কথাটা শেষ করছি ভাই। তাহলে আমরা কি পেলাম? একটা বাণী পেলাম আল্লাহর, তুমি নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও, হুজুর নিজের হওয়া লাগবে। তুমি একটা কথা শিখেছো, বাড়িতে পৌঁছে দাও, সেই হুজুর নিজে হওয়া লাগবে। জি, তোমার বউ অবাধ্য, তারে ওয়াজ করো, ওয়াজ শুনে সোজা না হয় বেড আলাদা করে দাও, তারপরেও সোজা না হয় চেহারাটা বাদ দিয়ে পেয়ের অন্যত্র মারো, ধর্ম না করার জন্য। যদি সে ধার্মিক হয়ে যায়, এরপরে তাকে মারার আর কোনো অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ। জি, তাহলে ওয়াজ সেই স্বামীর করা লাগবে। আর একটা বলছি, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। শুনুন, প্রিয় নবী বললেন যে তোমার বাচ্চাটার বয়স যখন 7 বছর হয়,
তো রাসূল বলছেন তুমি 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। ক বছরের বাচ্চা? 7 বছর। 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করতে বলছেন। একটু জোরে বলবেন, আমি বলেছি না রাসূল বলেছেন? সবাই মিলে বলেন রাসূল বলেছেন। আমার অপরাধ, আমি রাসূলের সেই আরবি কথাটাকে আপনাদের মতো বাঙালির কাছে বাংলায় শেয়ার করছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূল বলছেন 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর 7 বছরের বাচ্চা পেশাব করতেও জানে না। আমিও আপনার সঙ্গে একমত, সত্যি পেশাব করতে জানে ঠিকই। আচ্ছা, যে বাচ্চাগুলোকে 4 বছর বয়স থেকে কেজি স্কুলে পড়াতে দিচ্ছে, তার মা পেচ্ছাপ করাচ্ছে, মা পায়খানা করাচ্ছে, মা তারে জামা পরিয়ে দিচ্ছে, মা তারে প্যান্ট পরিয়ে দিচ্ছে, মা তারে গালে তুলে খাবার দিচ্ছে, টিফিন বক্স করে খাবার দিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। 10:30টায় গাড়ি আসবে, 10:30টার আগে মা রাস্তার ধারে ছেলে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকছে। এসব কথাগুলো ভুলেই গে। তোমার ছেলে লেখাপড়া শিখবে, জি, গোল্ডেন এ প্লাসে পাস করবে, তোমার ছেলে চাকরি করবে, তোমারে দুধে ভাতে খাওয়াবে, আর তোমার ছেলে তার হ্যাপি লাইফ স্টাইল নিয়ে চলবে। ক বছর? 60 বছর। এরপরে তোমার ছেলে ধর্ম করবে না, জাহান্নামে যাবে। তুমি কত মুরদের বাপ আর মা তোমার ওই বাচ্চাটারে জাহান্নাম থেকে রক্ষা করবা? জবাব আমার দিতে হবে না। আব্দুল কাইয়ুম ব্রেন অপারেশন করে দিচ্ছে, বাড়ি যেয়ে ভাবুন। তাহলে 60 বছরের সুখী জীবনের জন্য ছেলেটাকে উন্নত লেখাপড়া শেখাবার জন্য তুমি ব্যবস্থা নিলে, এই ধরনের ব্যবস্থা। তোমার ছেলেটা কোরআন পড়ে না, তোমার ছেলেটা পাকনা পাকি জানে না, উযু গোসল শিখানি, তোমার ছেলেটা দৈনিক জীবনের নবীর সুন্নতটা শিখিনি, দৈনিক জীবনের দোয়া কালামগুলো তোমার ছেলেটা শিখিনি, তোমার ছেলেটা নামাজ পড়তে জানে না, তোমার ছেলেটা ইসলামী শিষ্টাচারিতা, ইসলামী আদব শিখিনি, তার জন্য তুমি বাপ মা কি দায়িত্ব পালন করেছো? বলেন বলেন। রাসূল তো 7 বছরের বাচ্চাটারে নামাজ পড়তে বলেছেন, জি, আর আমরা বলছি 7 বছরের বাচ্চা পেশাব করতেও জানে না। ঠিকই জানে না। তো পেশাব করতে জানে না যখন, তখন যদি তারে মিশনারি স্কুলে পড়ানো যায়, তাকে যদি কেজি স্কুলে পড়ানো যায়, তাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়ানো যায়, তাহলে ওই বাচ্চাটাকে কোরআন পড়ানোর জন্য, ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষাটুকু দেওয়ার জন্য কি দায়িত্ব পালন করলে? এটা দুনিয়া, তাই না? এটা নগদে পাওয়া যায়, আর আখিরাতে একটা ধারে, তাই? এই তো মুসলমানের বিশ্বাস, দুনিয়াটা নগদ আর আখিরাতেরটা কি বলছেন? ধারে তো, জি। কোরআন পড়লি সব হবে, নামাজ পড়লি সব হবে, রোজা রাখলি সব হবে, সুন্নত পালন করলি সব হবে, দোয়া কালাম পড়লি সব হবে, জি। সব হলি কবরে আযাব হবে না, জাহান্নামের আযাব হবে না, জান্নাতে যাওয়া যাবে, সব ফিউচারে, সব ভবিষ্যতে, বাদ দিন। নাউজুবিল্লাহ। জি, এখন ভালো লেখাপড়া শেখ, পাস করবি, মাইনরিটির টাকা পাবি, ওদিকে কন্যাশ্রী, এদিকে রূপশ্রী, কত টাকার খেলা, জি। আবার টিউশনি করতে পারবি, পয়সা রোজগার হবে, চাকরি পালি তো কপাল খুলে যাবে, সুন্দর বাড়ি, ডিশ টিভি, জি, আর একটা সুন্দরী গৃহিণী, নগদ। এই তো মুসলমানের ইমানের জোর। সুতরাং পয়সা ঢালো এর পিছনে, জি। ভর্তি ফি 10,000, মান্থলি চার্জ 4,500,
এডুকেশনাল গুডস, শিক্ষা সরঞ্জাম, বই খাতা কাগজ কলম হেন হেন, তাতে আবার 2000। এই বাপেরা গুনছে ছেলে আর মেয়েগুলোকে গ্রাজুয়েট করার জন্য, বিএড করানোর জন্য লক্ষ টাকা গুনছে, ডিএলএড করানোর জন্য। সেই জাতি ছেলেগুলোকে ধার্মিক বানানোর জন্য কোরআন শেখায় না, নামাজ শেখায় না, উজু শেখায় না, দোয়া শেখায় না, সুন্নত শেখায় না। উজন মোবাইলটা দিয়ে দেশে, ও ফ্রি ফায়ারটা শিখে ফেলেছে, পাবজিটা শিখে ফেলেছে, সিনেমাটা শিখে ফেলেছে, নাচ গানটা শিখে ফেলেছে, চিট ফান্ডটা শিখে ফেলেছে, জি পরের মেয়ের সঙ্গে চ্যাটিং করা শিখে ফেলেছে, মেসেঞ্জারে প্রেম ভালোবাসা করা শিখে ফেলেছে। আমি গল্প বলছি মনে হচ্ছে না? গল্প বলছি? হ্যাঁ, এই জাতির চরিত্রের চরম পড় খাওয়া অভিজ্ঞতার কথা বলছি। জি, মরা লোকের কি সবরেসানি করবি রে বাপ? এখন জ্যান্ত লোকের সবরেসানি করার দরকার পড়েছে। আমি জ্যান্তে সবরেসানি করতেছি উঠে পড়তো। রাসূল বললেন, তোমার 7 বছরের ছেলেটাকে তুমি নামাজ পড়তে আদেশ করো। 7, 8, 9, 3 বছর মুখে বলো। 10 যখন পড়বে, তোমার বাচ্চাটা নামাজ না পড়লে মারো। একটু বলেন, সারা জীবন শুনে আসছি রাসূল রাহমাতুল লিল আলামিন শব্দটা শুনেছেন না শোনেননি? যার মানে আমরা এক কথায় বুঝি রাসূল আমার দয়ার সাগর, তাই তো নাকি? ওই 10 বছরের বাচ্চাটা নামাজ না পড়লি মারতি বলেছ কেডা? বলতে হবে আপনাদের, কে মারতি বলেছে? এই রে 10 বছরের বাচ্চাটাকে ওই আগে বোর মারতি বলেছে আল্লাহ, আর এখন এই 10 বছরের ছেলেটা নামাজ না পড়লি এরে মারতি বলেছে রাসূলুল্লাহ। এবার বলেন, 10 বছরের বাচ্চাটা নামাজ না পড়লি মারতি বলেছে কে? এবার যেন ভুল না হয়, আর আমার নামে দোষ দেবেন না। আমি বলো মারতি বলিনি, বলো রাসূল বলেছে, তাই আপনাদের বাংলায় বলে দিচ্ছি। ভাই এখন বলেন, যে রাসূল রাহমাতুল লিল আলামিন, হায় হায় দয়ার সাগর, যিনি তয়েফের মাটিতে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা এসে বললেন, নবী হে, আপনি চাইলে ওই পাহাড় তুলে তয়েফবাসীর উপরে চাপিয়ে দেওয়া হবে, তয়েফবাসী পাহাড়ের নিচে ধ্বংস হয়ে যাবে। অথবা আপনি চাইলে তয়েফবাসী গোটা এলাকাটা তুলে নিয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হবে। আমার প্রিয় নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা অবুঝ, এরা জানে না, এরা অজ্ঞ, এরা মূর্খ। আল্লাহ, এরা আমাকে চিনে না। আল্লাহ, এরা তোমাকে চিনে না, তাই আমার প্রতি দুর্ব্যবহার করেছে। আল্লাহ, তুমি ওদের হেদায়েত দাও, ওরা বেঁচে থাকে। এরা আজকের যদি হেদায়েত নাও হয়, এদের আওলাদেরা একদিন হেদায়েত হবে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? জি, আজকে যান আপনি তয়েফে, চোখ দাঁড়িয়ে যাবে। যে তয়েফবাসীর ধ্বংস চাচ্ছিলেন, দিচ্ছিলেন খোদ আল্লাহ, আমার নবী নেননি। সে তয়েফ আজকে আরবের সবথেকে উর্বর এলাকা। আপনার দেশে যত ফসল হয় তয়েফে সব ফসল হয়। পালন শাক আর মূলো শাক, আর এমনি লাল শাক আর কপি আর বেগুন আর পটল আর মূলো সব হয় তয়েফে। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, ওই নবীর দোয়া। তাহলে নবীকে কি বলবেন? নিষ্ঠুর বলবেন না দয়াবান বলবেন? আর সেই দয়াবান নবী, দয়ার সাগর নবী 10 বছরের ছেলেটার মারতে বলছে, এবার কি বলবেন? নিষ্ঠুর? বলুন বলুন।
পালন করেন না করেন, ওয়াজ আজকে মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। বাপ নবীকে নিষ্ঠুর বলবেন? হ্যাঁ না বলুন। ওগো বাপ মা, তুমি নিষ্ঠুর। তুমি জন্মদাতা পিতা হতে পারো, গর্ভধারিণী মাতা হতে পারো, কিন্তু তোমার বাচ্চাটাকে যদি তুমি ধর্ম না শেখাও, তাকে যদি তুমি নামাজ না শেখাও, তাহলে নিষ্ঠুর রসুল নন, রসুল নন, রসুল নন। নিষ্ঠুর তো হলে তুমি বাপ আর মা। কারণ তোমার ছেলের জীবনটা যদি ওই গতিতেই চলে, মরার পরে তোমার বাচ্চাটা জাহান্নামে যাবে। তাহলে তোমার বাচ্চাটাকে জাহান্নামে পাঠানোর ওসিলা, জাহান্নামে পাঠানোর কারণ তুমি বাপ মা। পাড়ার লোকে না, মসজিদের ইমাম না, মঞ্চের বক্তা না, তুমি বাপ মাই তারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছো। আর আমার নবী, আমার নবী তাকে দুঘা মেরে তাকে নামাজি বানিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ হবে না? আর একটু মন খুলে হবে না? ভাই আমি আপনাকে সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটু একটু বুঝুন। আমার ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও আমি আমার সময়ের খিদমতটুকু আপনাদের করতে চাচ্ছি। জি ভাই, এই ঘড়িটা আমার, তা আমি ঘড়িটা আমার স্নেহভাজন মৌলানা ওলিউল্লাহর কাছে দিলাম। বললাম, বাবা এই ঘড়িটা একটু আমানত রাখো। তো ওলিউল্লাহ রাখলো। 1 বছর পরে আমি চাচ্ছি, ওলিউল্লাহ আমার সেই ঘড়িটা দাও। তো ওলিউল্লাহ ঘড়িটা দিল। দেখছি ডায়াল ভাঙা, কেস ভাঙা, চেনটা কাটা, ঘড়ি বন্ধ। ব্যাটারির ঘড়ি, ব্যাটারি ডাউন হয়ে গেছে, ঘড়ি বন্ধ হবে। তাহলে বলি, তোমারে দিলাম একটা অক্ষত ঘড়ি, চলমান ঘড়ি, তো ব্যাটারি নেই, তার জন্য যদি ঘড়ি বন্ধ হয় সে নিয়ে কোনো আপত্তি নয়, কিন্তু ঘড়ি দিলাম ভালো, তুমি ডায়াল ভাঙা, কেস ভাঙা, চেন ছেঁড়া দিচ্ছ কেন? তলি বললো, হুজুর ওই আসে দিলুম, নেন নেন না না। কথাটা বোঝা গেল? অলির এলাকাতে আমার প্রচুর লোক পরিচিত আছে, আমি তাদের কাছে ব্যাপারটা বিচার দিলাম। বিচারকরা অলিকেও ডাকলো, আমারে ডাকলো, ডেকে বললো, অলি তোমার কাছে কি হুজুর একটা ভালো অক্ষত ঘড়ি দিছিল? অলি বললো, হ্যাঁ। তো ব্যাটারি নেই, তার জন্য বন্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু ভাঙা ঘড়ি তুমি দিচ্ছ কেন? অলি আর কথা বলে না। তো বিচারকরা বিচার করে দিল, বললো তোমার নতুন ঘড়ি কিনে দেওয়া লাগবে। তো অলি গেল বসিরহাটে ঘড়ি কিনতে। আর এই ফাঁকে বিচারকরা আমার বলছে, ভাই কি হুজুর এক কাজ করেন, আপনার ঘড়িটা তো পুরাতন, তো অলি কিনে আনছে, আনুক, আপনি 50% পয়সা দেন। আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে, এরা পক্ষপাতিত্ব করিনি, ঠিক বিচার করছে। আমি অর্ধেকটা পয়সা অলিকে দিয়ে দিলাম। পুরাতন ঘড়িটা আমি আর ফেরত পেতে পারি না। অলি ওরে লয়ারের কাছে সানাসুনি বিক্রি করুক গিয়ে, ওতে আর আমার দাবি করা চলবে না। জি এমন বলুন তো, অলির অপরাধটা কি? কোন অপরাধের দায়ে এই ঘড়ি কিনতে তার 50% পয়সা গেল? অপরাধ একটাই, সে আমানাতের জিনিস খেয়ানত করেছে, গচ্ছিত দ্রব্যে সে ক্ষতি করেছে, ফলে তাকে এই খেসারত দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, গোটা পৃথিবীর সন্তানগুলো হলো বাপ মায়ের কাছে আমানত। মালিক আমরা কেউ নই, সন্তান আমারও আছে, আপনারও আছে, মালিক কেউ নই আমরা। আল্লাহ দিয়েছেন আমানত স্বরূপ সেবা দেওয়ার জন্য। তার সম্পদ যতদিন ইচ্ছা আমাদের কাছে রাখবেন, যখন ইচ্ছা তিনি আবার নিয়ে নেবেন, বলার কিছু নাই। আছে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, আল্লাহর ইচ্ছাটাই বলবৎ হবে। লাখ লাখ টাকা খরচার পরেও ছেলেকে আল্লাহ তুলে নেবে। নেয় না, নেয় না।
তাহলে বোঝা গেল মালিক যদি আমি হতাম আমার সম্পদ আমি রক্ষা করতাম, মালিক যদি আমি হতাম আমার সন্তান আমি রক্ষা করতাম। কিন্তু মালিক আমি নই, যিনি মালিক তার ইচ্ছা হয়েছে নিয়ে নিয়েছি। আমার সেবা দেওয়ার ডিউটি ছিল, আমি সেবা দিয়েছি, কিন্তু রক্ষা করতে পারিনি। এ ছেলেরা ভাইরা যারা আমার কথা শুনছেন, আমি তাদের কাছে আন্তরিক ভাবে অনুরোধ করছি, বাবা এবার একটু বুঝে বলেন তো, জি সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মনে রাখুন মুসলমান ঘরের নাবালেগ নাবালিগা ছেলে মেয়ে এরা মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ, সুদ দিলি তাই তো? আচ্ছা আজকে সুবহানাল্লাহ হাল খাতায় থাক, পরে যেদিন সুদ দেবো সেদিন সুবহানাল্লাহ দেবেন। আচ্ছা সন্তান কারোর মরিনি বাপ, হ্যাঁ না বলেন? তা সেই সন্তান বিনা হিসাবে জান্নাতে যাবে, রাসূল হাদিসে বলেছেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন। ভাই সন্তান বাপ মায়ের একটা আদরের সম্পদ, পাশ থেকে সরে গেলে কান্না আসে বই কি, কান্নায় ভেঙে পড়ে, বাপ মাগুলো অজ্ঞান হয়ে পড়ে, বাপ হয়তো একটু শক্ত ধৈর্য ধরে। কিন্তু জানেন ওই সন্তান নাবালেগ পিরিয়ডে মারা গেছে, বিনা হিসাবে জান্নাতে যাবে। ও আপনার দোয়া করাও লাগবে না, খতম পড়াও লাগবে না, সবরেসানি করাও লাগবে না। আপনার নাবালেগ বাচ্চা মারা গেছে, বিনা হিসাবে জান্নাত। কারণ ওরা কোনো ইবাদতের বোঝা ঘাড়ে চাপিনি, পাপ করলেও গোনা লেখার সময় হয়নি। প্রিয় ভাইরা আমার, তাহলে কি প্রমাণ হলো বলুন দিন? আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রিয় নবী বললেন প্রত্যেকটা সন্তান ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ, সব সন্তান ইসলামী যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠায়। আল্লাহ পাকের হাবিব বললেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, বাপ মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, বাপ মাই তাকে আগুন পূজারি বানায়। মুসলমানের কথাটা হাদিসের ইবারাতে কোটেশনে বলা নাই, তিন ধর্মের কথা বলা আছে। বাপ মা সন্তানকে ইহুদি বানায়, বাপ মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাপ মা সন্তানকে আগুন পূজারি বানায়। কেন? বাপ মার ধর্ম আচরণের অনুসরণ করে ছেলেও ধর্ম আচরণ করে। তাহলে অঙ্ক অনুযায়ী বলা যায় বাপ মা নামাজি হলে ছেলে পিলে নামাজি হবে, এটা স্বাভাবিক নিয়ম। যদি না হয় সেটা দুর্ভাগ্য এবং ব্যতিক্রম। বাপ যদি বিড়ি খায়, ছেলে বিড়ি কিনতে কিনতে একদিন টানবে, এটা সাধারণ নিয়ম। যদি না টানে তাহলে বলতে হবে ও ছেলেটা স্পেশাল ভাবে সুবোধ ভালো ছেলে, তাই বাপের বিড়িও টানিনি। বাপ যদি তাস খেলে, ছেলে খেলবে। মা যদি গাল দেয়, মেয়ে গাল দেবে। মা যদি মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে, মেয়েও হাঁটুর উপরে কাপড় তুলে ঝগড়া বাঁধাবে। ওটা সিস্টেম। এখন বলেন, যদি বাপ মার দোষে সন্তান ইহুদি হয়, বাপ মার দোষে যদি সন্তান খ্রিস্টান হয়, বাপ মার দোষে যদি সন্তান আগুন পূজারী হয়, তাহলে আজকের যুগের সন্তানগুলো যারা অধার্মিক, যারা বেনামাজি, যারা ইসলাম বিরোধী চরিত্রে তাদের জীবনটাকে কলুষিত করছে, নিঃসন্দেহে এর একটা অংশের দায় বাপ মার উপরে বর্তায়। এখন বলুন, ওই ছেলে তওবা করলো না, ভালো হলো না, ওই ছেলে সংশোধন হলো না, ওই অবস্থায় মারা গেল, ঠিকানা কোথায়? বলেন বলেন, জাহান্নাম। এবার একটু বুঝুন, এবার একটু বুঝুন,
আল্লাহ সন্তানগুলোকে দিলেন জান্নাতের উপযুক্ত সন্তান, সুবহানাল্লাহ। আর আমরা আমাদের দোষে তাদেরকে জাহান্নামের উপযুক্ত করে প্যাকেজ করে পাঠিয়ে দিলাম। তাহলে আমানতটা আল্লাহ, আল্লাহ দিলেন জান্নাতের উপযুক্ত, আর আমরা বানিয়ে দিলাম জাহান্নামের। খেসারাত আমাদের দিতে হবে না? হবে না? আর কবে বুঝবো? আজরাইলের সঙ্গে দেখা হলি, না প্যারালাইজ হয়ে পড়ে থাকলি, না ক্যান্সার ধরলি, বুঝবো কবে? বাড়ি যেয়ে ভাবুন, বাড়ি যেয়ে ভাবুন আপনার ধর্মীয় চরিত্র কি, আপনার পরিবারের চরিত্র কি, দুটো মেলাম, মিলিয়ে বুঝুন। যদি অলিউল্লাহ সুন্দর ঘড়ি দিয়ে ক্ষত ঘড়ি দিলে তাকে যদি খেসারত দিতে হয়, আল্লাহ জান্নাতের যোগ্য বাচ্চা দিলেন আর আমরা জাহান্নামের যোগ্য করে পাঠিয়ে দিলাম। দাড়ি রেখে নামাজ পড়ে তসবিহ পড়েও সেদিন কিয়ামতের দিন খেসারত দিতে হবে না? হবে না? বুঝলে? সবরেসানি মরা লোকের আগে করার আগে নিজের সব নিজে কামাই করে মরতে পারবো। প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম যে হুজুর নিজেদের হতে হবে। এখন বলুন, বাচ্চাটাকে নামাজ পড়তে বলতে হবে কার? কে বলবে? তাহলে হুজুর হতে হবে না? হবে না? 9 বছর পেরিয়ে 10-এ পড়েছে, 10, 11, 12, 13, 14, 5 বছর নামাজ না পড়লে তাকে মারো, খাওয়া বন্ধ করো। ও স্কুলে ক্লাস 9-এ পড়বে, ও জোহরের নামাজ স্কুলে কাজা হবে, বাড়ি এসে আগে কাজা নামাজ পড়বে, তারপর ভাত খাবে। লিখে রাখেন আমার কথা, ও আগে কাজা পড়বে তারপর ভাত খাবে। দরকার বাপ মায়ের গাইডনেস, বাপ মার পাহারাদারি, বাপ মার তদারকি। শুধু হুজুর ডেকে ওয়াজ দিয়ে সোজা হবে না বাপ, হুজুর নিজেদের বাড়ি বাড়ি হওয়া লাগবে। 14 বছর পর্যন্ত যদি 5 বছর ওই ছেলেটাকে খাবার বন্ধ করা হয়, তাকে যদি মারা হয়, সে যদি ধার্মিকা হয়ে যায়, তার দুনিয়ার জীবন ভাগ্যে যেটা রয়েছে, সে চাষ করবে না চাকরি করবে, সে ব্যবসা করবে না মজদুরি খাজবে, সে সেলাই করবে না ভ্যান টানবে। হালাল রুজি আল্লাহ তার জন্য রেখেছেন, সে যদি ইচ্ছা করে হারামে যায় তার দোষ, কিন্তু হালাল রুজির রাস্তা তার জন্য রাখা আছে। হে বাবাজিরে আমার, ভাইরা আমার, ওই ছেলেটি 15 বছর বয়স যেই পড়বে, ও এক ওয়াক্ত নামাজ কাজা করলে ওকে 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলতে হবে। ও গান শুনবে, ওর কানে সীসা গলিয়ে ঢালা হবে, মেয়েরা বেপরদায় ঘুরবে, ওর মাথার ঘেনু রীতিমতো পাখিতে ঠুকরে খাবে। সব হাদিসের বর্ণনা। প্রিয় ভাই আমার, আমার বক্তব্য, আমার নবী কত কত সুন্দর পলিসির কথা বললেন। 7, 8, 9 মুখে মুখে বলো, 10, 11, 12, 13, 14 প্রয়োজনে মারো। ধর্মের বিরোধী পথে গেলে আর ধর্মের আমল না করলে তাকে মারো। 15 যেই পড়বে, ও 9-এ পড়বে, ও আলটিমেটলি ইসলামের মৌলিক ইবাদত আমলগুলো করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারা গেছে বাপ? হ্যাঁ জি। আপনার বাচ্চা আপনার পরিবার থেকেই আলহামদুলিল্লাহ ধার্মিক হয়ে উঠবে। ও এখন কাদার দলা, পাকতে দেওয়ার আগে যা করবেন, যা গড়বেন গড়া যাবে, পেকে যাবে, আপনার আর মুরদ নেই। গল্পের ছলে বলতে হয়, একজন লোক কুমোর বাড়ি গেছে, কামার বাড়ি না কুমোর বাড়ি। তা কুমোর বাড়ি গিয়ে একটা মালসা কিনেছে, মালসাটা কিনে বাড়ি এনেছে। তো বউ বলছে, মালসা কিনলে কেন? মালসা আমার আছে, দরকার একটা কলসি। তা যাও মালসাটা ফেরত দিয়ে একটা কলসি আনো। কুমোর বাড়ি ফের গেছে, গিয়ে কুমোরের বলছে, দাদা আমার মালসা লাগবে না, এটা ফেরত নিয়ে একটা কলসি দেন। তো কুমোর বলছে, আমার এখানে মাল ফেরত হয় না, ফেরত হয় না, আর এরও কলসি কেনার পয়সা নেই। তো খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আর কথায় বলে কুমোর যা গড়ে মনে মনে গড়ে।
ওর মনে যে কি করতেছে আর হাত সেইরাম ঘোরাচ্ছে, উতি টাটি খুরি মালসা সরা কলসি তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? আরে খানিকক্ষণ দেখেছে, দেখে দেখে বলছে দাদা আমার তো কলসি কেনার পয়সা নেই, এক কাজ করেন আমার এই মালসাটা ভেঙে একটা কলসি খোঁজ দেন। কোমরের কেরামতি চলবে যতক্ষণ কাদার দলা ছিল ততক্ষণ কোমর যা কেরামতি দেখার দেখিয়েছে, একবার যখন আগুনে পেকেছে কোমরের কেরামতি শেষ। ছেলে আর মেয়েগুলো যখন বিছানায় পেচ্ছাপ করে ও তখন কাদার দলা, ওর কলবে যা আঁকবেন পাথরে খোদাই করা মতন এঁকে যাবে, কিন্তু একবার পাকবে ও কলসি ও মালসা ভেঙে আর কলসি করা যাবে না বাপ। এখন বাইদি ভাই হাতেতে পড়ে যেয়ে যদি কলসি মালসা মতন হয় তাইলে আলাদা কথা। বুঝতে পারেননি? হাতের তো পড়ে যাওয়া মানে বুঝেননি? এমনি বাক্যটা বুঝেছেন। হাতের তো পড়ে যাওয়া মানে ভাই কঠিন কোন রোগ হলো, মরার হাতে ফিরে এলো, তখন যদি আল্লাহ বিল্লাহ করে। আমি এরম জন্তু দেখেছি, এরম জন্তু দেখেছি। আমি 40 বছর বয়স, বেতওয়া করিনি, ধর নামাজ কালাম কিচ্ছু পড়ে না। আমি একদিন হাসতে হাসতে বললাম, আমার থেকে বয়সে একটু বড় ছিল, আমি বললাম ভাই এই বয়স হয়ে যাচ্ছে, বিয়ে থাওয়া করো, নামাজ কালাম পড়ো। সে এমন কপাল পুড়েছে, এমন একটা উত্তর দিলে আমি একদম নিজে পাথরের মতন হয়ে গেছি। বদমাইশ বলছে হাফিজ সাহেব জীবনে একবার আল্লাহ বলেছি, আর বলবো কিনা সন্দেহ। আমি একদম পাথরের মতন হয়ে গেছি। তাকে রাগটা সামলে নে বললুম, হাসতে হাসতে আমু ছেড়ে দিলুম, বললো আল্লাহ যদি চায় তোমার বলার সময় দেবে না, তার আগে সেবড়ে দেবে। তা কথা হয়ে যায় আজকে বেলা 11টার দিকে। আজকে দিন গেছে, রাত গেছে, কালকে দিন গেছে, রাত এসছে, টাকি রোডের ধারে বাড়ি। কোথায় বলবো না, বললি গোনা হবে। জি ভাই তো ইলেকট্রিক অফ, নিচে নেমেছে বাতাস খাবার জন্য। এক 407 আলা ওরে নিয়ে এক ডালের সঙ্গে ছিটিয়ে দিয়েছে, দিব্যু আবার সে চালিয়ে বেরিয়ে গেছে। মনে হবে যেন আজরাইল চালাচ্ছিল। হয়ে গেল। বহুত চেষ্টা করলো তার বাড়ির লোকেরা, আমার দিয়ে একটু জানাজা পড়ে। না, অত বড় বেঈমানের জানাজা কায়েম সাহেব পড়বে না, তাই তুমি আমার যাই করো। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমার বাস্তব জীবনের জানা কথা একদম। আল্লাহর খেলা বলার সময় হয়নি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে শুরু থেকে সমাজ গঠনের জন্য নিজেদের দায়িত্ব পালনের উপরে, নিজের ব্যক্তিগত ভাষা নয়, বাস্তবের নিরিখে কোরআন হাদিস দ্বারা